মমতা দিকে এত বড় সাহস, মমতা বলে ডাকছে। ওরে শুভেন্দু, তোর বাপ শিশিরকে যদি শিশির আয় বলে ডাকি, তোর কেমন লাগবে? নমস্কার, দেখছেন এক ঝলকে, আপনাদের সঙ্গে রয়েছি আমি শায়ক। রাজনীতির পারদ ক্রমেই চড়ছে, লোকসভা নির্বাচনে এগিয়ে আসছে যে। আর এই লোকসভা নির্বাচনের আগেই কেন চড়ছে রাজনীতির পারদ সেটা আপনাদেরকে বলি। বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। কুণাল ঘোষ যখন সাংবাদিকদের মুখোমুখি আসেন, প্রায়শই তিনি কিছু না কিছু বলে থাকেন এবং তা বিতর্কিত হয়ে ওঠে এক এক সময়। তবে এই ক্ষেত্রে বিতর্কটা অন্য রকমের হচ্ছে। কেন? তার কারণ হচ্ছে সামনেই যে লোকসভা নির্বাচন 2024-এ, তার আগে আমরা দেখেছি যে ওই যে জোট হয়েছিল না ইন্ডিয়ার সাথে, বিরোধী জোট বা বিরোধী ঐক্য যেটাকে আমরা বলছি, সেই ইন্ডিয়া জোটের সঙ্গে কিন্তু এবার রীতিমতো খাড়াখাড়ি সম্পর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই যে ধর্ণা মঞ্চ চলছিল দুদিন ধরে কলকাতা শহরের রাজপথে, সেই যে ধর্ণা মঞ্চ, সেই ধর্ণা মঞ্চ থেকেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন। তিনি বলেছিলেন যে দরকার নেই, রিজেক্টেড। আর এই যে রিজেক্টেড বলেছিলেন, তার মানে স্পষ্ট রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন বা যারা বিশিষ্টজনরা রয়েছেন, তারা কিন্তু বলে দিচ্ছেন যে এই রিজেক্টেড মানে দরকার নেই কংগ্রেসকে। কারণ কংগ্রেসেরও কিছু ভুল হয়েছে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, কি ভুল হয়েছে? ভুল হয়েছে এটাই যে রাহুল গান্ধী নাকি প্রথমে বাংলায় চলে এসেছে, আর বাংলাতে তার ন্যায়যাত্রা নিয়ে আসা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ যে তাকে জানানো পর্যন্ত একবারও হয়নি, বরং অন্যদের মারফত জানতে পেরেছেন তিনি, এটাতে কিন্তু ঘোর আপত্তি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। তবে এইখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে ধর্ণা মঞ্চ, এই যে দীর্ঘদিন ধরে যে বঞ্চনার অভিযোগ, 100 দিনের টাকা ইত্যাদি ইত্যাদি এরকম নানান রকম যে অভিযোগ সামনে আসছে, তার মধ্যে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে তৃণমূলের আসন কতটা সিকিউরড? যদিও তৃণমূলের তরফে বক্তব্য যে তারা কিন্তু একেবারেই চিন্তায় নেই, কারণ বারংবার বলা হয়েছে যে সারা বছর পড়াশোনা করে কুণাল ঘোষ, সারা বছর পড়াশোনা করেন মমতা ব্যানার্জি, সারা বছর পড়াশোনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তৃণমূল সরকার সারাটা বছর কাজ করে, তাই নির্বাচনের আগে কোথাও গিয়ে নির্বাচনের প্রচার করার প্রয়োজন নেই। বিজেপির প্রয়োজন রয়েছে, আর সেই বিজেপিকে নাকি বাংলা চাইই না, এমনটা বারবার উঠে এসেছে। আবার বিজেপি অন্যদিকে নানান রকম তোপ দেখেছে, কখনো গরু পাচার মামলা, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, কখনো আবার মেডিকেলে দুর্নীতি, আবার কখনো খাদ্য কেলেঙ্কারি। এরকম করে বলতে বসলে হয়তো তালিকাটা অনেক বড় হয়ে যাবে। কুণাল ঘোষ এবার কি বলেছে সেই প্রসঙ্গে আপনাদেরকে নিয়ে যাই। কুণাল ঘোষ বলেছেন যে দিল্লিতে এমন সরকার থাকবে যে সরকার উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। কার কথায়? তৃণমূল সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুটা ইঙ্গিত তিনি এরকমও দিয়েছেন। পরিষ্কার বলছি, এমন ভাবে আমরা ভোট করব, এবার লড়বে একা তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় যে পথ নির্দেশ দেবেন সেই পথে। বাংলায় আমাদের কাউকে দরকার নেই। 2021-এ দরকার ছিল না, 2024-এ দরকার নেই, কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র যুব তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আমরা যদি লড়াইটা মাঠে ময়দানে নিয়ে যেতে পারি, বুথে নিয়ে যেতে পারি, তাহলে লড়বো আমরা একা। কিন্তু কেন্দ্রে বিকল্প যে সরকার হবে সেটা আমরা বললে উঠবে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। এই সরকারের লাগাম মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে। ধর্ণা মঞ্চ থেকে তিনি আরেকটা প্রসঙ্গ বলেছেন। তিনি বলেছেন যে 100টা ভোটও যদি কোনো কেন্দ্র থেকে আসে, সেই 100টা ভোটও যেন তৃণমূলের তরফেই আসে। এবার অনেকে এই ক্ষেত্রে যদি মনে করে থাকেন যে তাহলে কি ধমকি দিচ্ছেন, তাহলে কি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, না, সেই বিষয়ে আমরা জানি না, সেই বিষয়ে আমরা বলতেও পারবো না। তবে সেই প্রশ্ন কিন্তু উঠতে পারে বিরোধীদের তরফে। আবার অন্যদিকে যদি আপনাদেরকে নিয়ে যাই, সেখানেও তিনি বলেছেন যে বিজেপিকে বা সিপিআইএম বা কংগ্রেসকে ভোট দেবেন না, কারণ কংগ্রেস আর সিপিআইএমকে যদি আপনি ভোট দেন তাহলে আপনার দুটো ভোট কিন্তু ওই বিজেপির হাতে পৌঁছচ্ছে। কেন? তার কারণ ভেতরে ভেতরে নাকি আবার শার্ট রয়েছে যে বিজেপিকে সাহায্য করছে বামেরা আর বামেদেরকে সাহায্য করছে কংগ্রেস। যদিও একটা সমীকরণ তৈরি করছিল এই ইন্ডিয়া জোট কতটা কার্যকর হতে পারে, আঞ্চলিক দলগুলো ক্ষমতায় থাকতে পারে এবং তারাই একত্রিত হয়ে বিজেপিকে তাড়াবে, না, সেই আশাটা হয়তো হয়ে উঠছে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেই দিয়েছে যে কংগ্রেসকে দরকার নেই। 2টো আসন দেবে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই আসনেরও তারা বোধহয় এখন আর যোগ্য প্রার্থী নয়। তার কারণ
সেই বাংলায় প্রবেশ। দিচ্ছেন না, তাহলে আমরা লোকে বলে কেন 100টার মধ্যে 80টা ভোট তৃণমূল পেয়েছে বুথে। আমার বক্তব্য 100টার মধ্যে 100টা চাই, কারণ 100% মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা তাদের গিয়ে বোঝাবো, আপনি যদি পেয়ে থাকেন ভোট দেবেন না কেন? আপনি কন্যাশ্রী পেয়েছেন, আপনার ছেলে মেয়ে সবুজ সাথী পেয়েছে, আপনি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, ভোট দেবেন না কেন? রাস্তা, জল, স্বনির্ভর গোষ্ঠী, কর্মসংস্থান, প্রত্যেকটা বুথে 100টার মধ্যে 100টা ভোট চাই। টার্গেট করুন কোন কোন বাড়ি ভোট দেয় না, তাদেরকে গিয়ে বোঝান। তৃণমূলের পরিবারে তো যাবেন, কিন্তু যারা তৃণমূলের পরিবার নয়, যারা সবকিছু পাওয়ার পর যারা বিশেষ রাজনীতি করছে, তাদের বোঝান আপনি যখন সবটা পেয়েছেন, আপনি কেন তৃণমূলকে ভোট দেবেন না? 100 ভোট টার্গেট করে এগোন। 42-এর মধ্যে 42 টার্গেট করে আমরা এগোবো। এখানে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, একটা যদি সিপিএম কে ভোট দিতে চান, মানুষকে বলুন লড়াইটা বিজেপি বনাম তৃণমূল, লড়াইটা দেশটা বাঁচাবার, তাই ভোট দেবেন তৃণমূলকে। আপনারা যে জানেন যে বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট, তিনি প্রায়শই বলতেন নকুলদানা, গুড় বাতাসা, কখন আবার চরম চরম ঢাক বাজানোর কথা। বারবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এই কথার অর্থ কি, যদিও তিনি বলতেন যে না এখন না, ভোটের পরে বলবো। যদিও তিনি এখন বীরভূমে আর নেই, গরু পাচার মামলায় তিনি এখন কেন্দ্রীয় সরকারের তদন্তকারী সংস্থার হাতে রয়েছেন এবং এই মুহূর্তে তিহারে রয়েছেন। সেই প্রসঙ্গে যাচ্ছি না, তার কথার সুর ধরেই কুণাল ঘোষ বললেন যে এবার চরম চরম ঢাক এবং নকুল দানা প্রয়োজন। কেন তিনি কথা বললেন? যদি বীরভূমে ওই আবার নকুল দানা দিয়ে যদি জল না দেওয়া হয়, যদি আবার চরম চরম ঢাকের বাতি না চালানো হয়, এটা শুনতে হবে। কারণ এরা গণতন্ত্রে লড়ছে না, এরা আমাদের নেতা নেত্রীদের নামে কুৎসা করছে, এরা সিবিআই ইডি দিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে। ফলে প্রশ্ন উঠছে যে কুণাল ঘোষ যে বলছেন বারবার করে যে এত ভোট এলে যেন তৃণমূলেরই আসে, আবার নকুলদানা, গুড় বাতাসা, এই সব কিছু নিয়ে যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, রাজনীতির পারও তো এই প্রথমের মতন আপনাদের বলছি যে আবারও আকাশ ছোঁয়া হয়ে উঠছে। যদিও আগামী দিনে এই ধরনার কোনো রকম লাভ হবে নাকি সেটা সময়ই বলবে। অন্যান্য খবরাখবরের জন্য আপনাদের চোখ থাকুক এক ঝলকের পর্দায়।